শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে এখন 8টা। আর আজকে আমাকে সকালবেলায় তোমরা দেখলে ঝাঁটা হাতে নিয়ে, কারণ জানো তো আজকে একটু ঘরের ঝুল ঝাড়বো, ঘরটা একটু ডিপ ক্লিন করবো। ঘর তো প্রত্যেক সপ্তাহে একবার করে একটু পরিষ্কার করে রাখি, তো সেরকম একটা নোংরা হয় না। কিন্তু ভাদ্র মাসের লাস্ট দিন, সোমবার দিন তো রান্না পুজো, আর মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। তো একেবারে ভাদ্র মাস শেষও হয়ে যাবে, তো তার আগেই ঘরটা একবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের রান্না পুজো নেই, কিন্তু ভাদ্র মাস যেহেতু শেষ, তো তার আগে ঘর একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিলাম। আর বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, আর দেখো একটু একটু আলো লাগছিল, কিন্তু বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না, এক নাগাড়ে সেই 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, সেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হলো, দুপুর থেকে। তো সেইভাবে এখনও আজকে রবিবার, তো 3 দিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, নাকি এখনও মঙ্গলবার অবধি বৃষ্টি হবে শুনলাম খবরে। তো জানি না, যাই হোক হবে হয়তো। তো তার মধ্যেই এদিকে ঘর দুয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, ভেবেছিলাম জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দেবো, যে ভাদ্র মাসে রোদ লাগানো সেটা করব, কিন্তু আর দেওয়া হলো না, কারণ এই বৃষ্টির মধ্যে কী করে আর রোদ্দুর দেবো, রোদ্দুর আর উঠেনি যখন, তাহলে আর রোদ্দুরে আর কী করে দেবো। তো যখন খুব কিছুদিন আগে রোদ্দুর উঠেছিল তখন আমার ঠিক দেওয়া হয়নি, কারণ নানান কাজের ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হয়নি। তো থাক, পৌষ মাসে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে আমি তারপরে ওগুলো ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিলাম সব ঘরগুলো। আর সব ঘরগুলোর ভিডিও করিনি, তো দুটো ঘরের ঝাড়াঝুড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে না, এখানে গ্রিলগুলো, জানলা, এগুলো সমস্ত সব পরিষ্কার করে নিয়েছি, কারণ সামনেই তোমার দুর্গা পুজো আর কদিন মাত্র বাকি। তো তার আগেই ভালো করে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দুর্গা পুজোর 2-1 দিন আগে একবার একটু ভালোভাবে একটু হালকা করে কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু ভালোভাবে পরিষ্কার থাকবে একদম। আর খুব একটা তো নোংরা হয় না, কারণ আমি কিছুদিন ছাড়াই গ্রিলগুলো কিন্তু পরিষ্কার করে রাখি, যাতে নোংরা না জমতে পারে। আর বেশি নোংরা জমে গেলে তখন কিন্তু আর তুলতে খুব অসুবিধা হয়, আর অনেকটা সময় লাগে। তো সেই কারণে না, সবসময় চেষ্টা করি সব জিনিসগুলো অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়ার। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি জানলাগুলো তারপরে পরিষ্কার করছি। আর এই জানলাগুলো ভিতরের দিকে হাত দিয়ে তারপরে কিন্তু আমাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু একদম পরিষ্কার হতে চায় না। আর এখানে একটু ভেজা কাপড় নিয়েছি, নিয়ে ওর মধ্যে সার্ফ তুলে রেখে নিয়েছিলাম একটা বালতির মধ্যে ছোট। তো সেটা দিয়ে ভালো করে একবার করে বুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে দাগগুলো আর না থাকে। তো এইভাবে আমার দুর্গাপুজোর আগেও একটু পরিষ্কার হয়ে গেল, ডিপ ক্লিন। তো তারপরে দুর্গাপুজোর সময় হালকা একটু পরিষ্কার করে নিলে একদম ঝকঝকে চকচকে হয়ে থাকবে আমার ঘর। তো পুজোর আগে প্ল্যান আছে অনেক কিছু করার, তো দেখা যাক কী করতে পারি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজো যে জিনিসগুলো ইউজ করব, মনে হচ্ছে তাড়াতাড়ি করে এখনই সব যে নতুন জিনিসগুলো টুকটাক কিনেছি, সেগুলো ভাবছি মনে হচ্ছে এখনই ঘরটাকে সাজিয়ে নিই, কিন্তু না, ঘরটা এখনই সাজালে সেটা পুরনো পুরনো হয়ে যাবে। তো পুজোর কিছুদিন আগেই সাজাবো, আর সমস্ত সব জিনিস নিয়ে। আর এগুলো না পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। রবিবার যদিও বা ছুটির দিন হয়, কিন্তু ছুটির দিনে মনে হয় যেন বাড়ির আরও এক্সট্রা কাজ করতে হয়। কি আর করা যাবে, ছুটির দিন বলে তো আর কিছু করার নেই। এক্সট্রা কাজগুলো যেদিন মনে হবে করতে ইচ্ছে করবে সেদিনই করিয়ে ফেলি। আর এদিকে দেখো, ছেলের আজকে পড়া ছিল, তো তার আগে ছেলেকে একটু খাবারও করে দিতে হবে, তো ও খেয়েও পড়তে যাবে। আর এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ও বেশ 10:30টায় পড়া, মিনিমাম ও 10টার মধ্যে বেরিয়ে যাবে। তো হাজব্যান্ডেরও তো সেরকম তাড়া থাকে না, কিন্তু রবিবার একটু চাপ থাকে, রবিবার একটু বেশি কাজের চাপ থাকে, তো ও হয়তো বেরাবে। তো যাই হোক, এদিকে তারপরে আমি কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার এই যে তোমার খাটের ডিজাইনগুলো আছে, ওগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে ঝুল ঝাড়লাম তো একটু ধুলো পড়েছে। আর ওপরেও একটু ভালো করে পরিষ্কার করে নিলে একদম না, স্টিলের এটা তো যখন পরিষ্কার করি না একদম চকচক করে, বেশ ভালো লাগে। ক্যামেরায় হয়তো তোমাদেরকে বোঝাতে পারি না, কিন্তু যখন এটা একটু ভালো করে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করি না, তখন বেশ চকচক করে, জায়গাগুলো দেখতে বেশ সুন্দর লাগে।
আর এই ডিজাইন ভীষণ তো খাঁজ খাঁজ করা, তো পরিষ্কার করতে না অনেকক্ষণ সময় লাগে ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করতে। তো তারপর ওগুলো পরিষ্কার করে নিয়ে আমি একটু এদিকে টিফিন করে নিলাম, কারণ হচ্ছে ছেলেও বেরাবে আর হাজব্যান্ডও ও বাজারে যাবে। তো যাই হোক, এদিকে তারপর একটু খাবার করে নিলাম। আর কালকের একটু তরকারি ছিল, তো সেটা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিলাম। আলাদাভাবে আর তরকারি কিছু করলাম না, কারণ হচ্ছে তরকারি করতে গেলে অনেকটা সময় লাগবে। তো ওই দিয়ে আজকে আর একটু ডিম পোচ করেছিলাম, ওদেরকে দিয়ে দিলাম। আমি শুধু ডিম মানে এই তরকারিটা আর রুটি দিয়েই খেয়ে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ওদেরকে টিফিন দিয়ে নিয়ে আমি কিন্তু এদিকের বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর দেখো বিছানার অবস্থা পুরো উলট পালট হয়ে রয়েছে সমস্তটা। তো এগুলো সব নামিয়ে নিয়ে তারপরে চাদরগুলো একটু চেঞ্জ করব। ভেবেছিলাম যে চাদর পাতার আগে বালিশগুলো একটু রোদ্দুরে দেবো, সে আর আমার কপালে হলো না, সে আর রোদ্দুরে দিতে পারলাম না। তো রোদ্দুর ওঠেনি, আর কি করব। তো এইভাবেই চাদরগুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর বালিশের কভারগুলো সেগুলো একটু চেঞ্জ করে নেবো। তো ঘর যেরকমই হোক, ছোট হোক আর বড় হোক, যেরকমই হোক, সবসময় ঘর গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তাতে আমার সময় একটু বেশি লাগুক, কিন্তু ঘরদোর একদম সবসময় আর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো দেখো এখানে আমি চাদরটা তারপর ভাঁজ করে রেখে দিয়ে বালিশের গুলো নামিয়ে নিচ্ছি। কুশানগুলো ওই যে ছেলে জানলার ওদিকে পর্দার ওদিকে সেট করে রাখে, যেহেতু হাওয়ায় পর্দাগুলো উড়তে থাকে। তো ওদিকে কুশানটা দিয়ে ও রাত্রে সেট করে ঘুমায়। তো কুশনগুলো ওর জন্য ওদিকে ওরমভাবে রয়েছে। তো ওগুলো সমস্ত সব নামিয়ে নিয়ে চাদরটা ভালোভাবে তুলে নিলাম। তুলে আমার ম্যাট্রেসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে গদিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এখানে নতুন যে চাদরটা আছে সেটা পেতে দিচ্ছি। তো মানে বিশ্বকর্মা পুজো, তো ভাবলাম আজকে এই চাদরটাই পেতে দিই। তো 2 দিন 3 দিন এই চাদরটাই পাতা থাকবে, ঘরটা বেশ ভালো লাগবে। আর কি জানো তো, আমার না পুজো বা কোনো অনুষ্ঠান হলে বাড়িতে বেশ সুন্দর সুন্দর চাদর পাততে ভীষণ ভালো লাগে, আর এইভাবে ঘর গুছিয়ে রাখতেও ভীষণ ভালোবাসি। তো সেই কারণে সবসময় চেষ্টা করি একটু ভালো ভালো সুন্দর সুন্দর চাদরগুলো পাতার জন্য। তো সবসময় তো হয়ে ওঠে না, কিছু কিছু চাদর একটু রং মানে তোমার চেঞ্জ হয়ে গেছে, ফেড হয়ে গেছে, তো সেই চাদরগুলো সবসময় ইউজ করে নিই। কিন্তু ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে, মানে কোনো উৎসব থাকলে, তখন কিন্তু আমি এরমভাবে চাদর, সুন্দর সুন্দর চাদরগুলো পাতি, ইউজ করি। আর চাদরগুলো না পেতেই বা কী করব, কারণ এগুলো তো ইউজ করার জন্যই। তো মাঝে মাঝে এরকম চাদর পাততে ভীষণ ভালো লাগে। আর এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমার পুজোর সময়, মানে পুজোর আগেই নিই, যে পুজোর সময় ঘরের মানে বিছানার জন্য নতুন চাদর। আমার না খুব ভালো লাগে পুজোর সময় নতুন নতুন সমস্ত সব জিনিস দিয়ে ঘর সাজিয়ে তুলতে। যখন আমার অনেক কিছু ছিল না, অল্প কিছু জিনিস ছিল, মানে অল্প ফার্নিচার ছিল, তখন কিন্তু জানো তো বন্ধুরা, আমি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট মানে জিনিস দিয়েও কিন্তু ঘর সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসতাম। এখন হয়তো অনেক কিছু ফার্নিচার করেছি, আরও ইচ্ছে আছে ভবিষ্যতে করার, তো সেগুলো করব। তো ভগবানের আশীর্বাদে আর সবার আশীর্বাদ থাকলে বড়দের নিশ্চয়ই হবে, তো সেটা জানি। তো তারপরে না এখানে সমস্ত জিনিসগুলোকে সরিয়ে নিয়ে একটু একটু করে সমস্ত সব কিছু এগুলো গোছাচ্ছিলাম। আর এখানে ছেলের পড়ার টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ওর টেবিলটা ভালোভাবে একটু ডিপ ক্লিন করবো কদিন পরেই। ও বা মানে পুজোর কদিন আগে একটু ওর টেবিলটা ভালোভাবে একদম ডিপ ক্লিন করবো, কারণ তখন আর ওর পড়া থাকবে না। তো বই খাতাও নেওয়ার কোনো থাকবে না, ঘাটাঘুটি করার কোনো ব্যাপার থাকবে না। তো তখন একেবারে ভালো করে টেবিলটা পুরো পরিষ্কার করে নেবো, নিয়ে তখন আবার নতুন টেবিল কভার পাতবো। তো এখন এরমই থাক, আর এই কভারটা চেঞ্জ করে আর একটা যে টেবিল কভার আছে সেটা একটু টেবিলে এখন পেতে নেবো। তো এই টেবিল কভারটাও আমি পুজোর সময় কিনেছিলাম আগের বছর। তো ওই টেবিল কভারটা এখন আজকে এখানে পেতে দেবো, পিঙ্ক পিঙ্ক ম্যাচ হয়ে যাবে। তো এখানে দেখো ছেলের ফাইলগুলো সব রয়েছে, তো ছেলের ফাইলগুলো ওই গুছিয়ে রাখে, তাও মাঝে মাঝে আমি একটু দেখি, চেক করি যে যদি কোথাও কিছু পড়ে থাকে। তো ছেলের এটিএম কার্ডটা না টেবিলের ওপর পড়েছিল, জানি না ওর হয়তো লেগেছে, মানে দরকার লেগেছিল, তো সেই কারণে দেখলাম এটিএম কার্ডটাও টেবিলে পড়েছিল, তো ওটা আমি ওর ফাইলেই ঢুকিয়ে রাখছি। আর ওর বেশিরভাগ জিনিসই ওর এই ড্রয়ারের এখানেই থাকে, আর ওর টেবিলের ড্রয়ারের যে লকারটা রয়েছে তার মধ্যে ও রেখে দেয়। আমার এই ঘরের জায়গাটা অনেকটাই কম, তো তো একদম না টেবিল আর মানে আলনাটা যেটা রয়েছে সেটার সঙ্গে একদম মানে ঠেকে থাকে, মানে পুরো আটকে যায়। তো একদম টেবিল টানতে গেলে ভীষণ অসুবিধা হয়।
তো তার মধ্যে ম্যানেজ করে সমস্তটা গুছিয়ে রাখি। আর এখানে দেখলে বুঝতেই পারছো টেবিলটা একদম আলনার সঙ্গে মানে একদম আটকে গেছে। তো ওটাকে একটু সরিয়ে তারপরে কিন্তু আমার টেবিল কভারটা তুলতেও হয়। আর নতুন যদি টেবিল কভার পাতি তখন কিন্তু ওরমভাবে আবার পাততেও হয়। তো এখানে টেবিল কভারটা তুলে নিয়েছি, নিয়ে কিন্তু একটু কাপড় দিয়ে ভালোভাবে এখানটা মুছে নিয়েছি। ভিজা কাপড় দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য শুকনো কাপড় দিয়ে হালকা করে একটু মুছে নিচ্ছি। আর এখানে না এই ধূপের যে স্ট্যান্ডটা রয়েছে, মানে এই স্ট্যান্ডটা যে ধূপগুলো যখন শেষ হয়ে যায় তার থেকে যে ছাইগুলো থাকে তো সেগুলো পরেই টেবিলের বেশি নোংরা হয়। তো সেই কারণেই টেবিল কভারটা বেশি নোংরা হয়ে যায়। এখানে তারামা থাকে, তো মানে তারামা বসানো আছে, তো তারামাকে এখানে তো ধূপ দিই, তো ওর জন্য এই স্ট্যান্ডটা এখানেই রাখি। আর এই স্ট্যান্ডটা না ছেলেই মানে কিনেছিল, যে এখানে তারামায়ের এখানে ওর টেবিলের এখানে দেওয়ার জন্য, তো আলাদাভাবে তো আর জায়গা করা হয়নি। তো এই টেবিলটার ওপরেই স্ট্যান্ডটা রেখে দিই, তারামাকে ধূপ দিই। তো এখানে দেখো টেবিল কভারটা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও সুন্দর করে নতুন আরেকটা টেবিল কভার পেতে দিচ্ছি। তো এই টেবিল কভারটার কথাই বলছিলাম যে আগের বছর পুজোতে নিয়েছিলাম, এটাও বেশ সুন্দর, অনলাইন থেকেই নিয়েছিলাম। তো দুটো সেট কিনেছিলাম, একটা পিঙ্ক কালার, একটা ওই টি টেবিলের আকাশি কালারের। তো আকাশি কালারের ওই মানে টি টেবিলের জন্য অনেকটা বড় হয়ে গেছিলো, তো আমি ওটা না মানে দুটো ভাগ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ইউজ করতাম। তো এই বছরও নিয়েছি একটা টেবিল ক্লথ, তো সেটাও ইউজ করব। তো তোমাদের দেখানো হয়নি, আর একদমই হয়ে উঠছে না, যে কবে যে করব বুঝেই উঠতে পারছে না ভিডিওটা। তো যাই হোক, এখানে তারপরে গুছিয়ে নিলাম। আর এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলে বেশ ভালো লাগে দেখতে। তো এখানটা পুরো একদম গোছানো থাকুক। আর ঘর একদম পুরো গুছিয়ে নিলাম, পুরো এই ঘরটা একদম ছোট, তো সুন্দর করে গুছিয়ে রাখতেই বেশ ভালো লাগে, আর তাড়াতাড়ি করে গুছিয়েও নিলাম। আর এদিকে রান্না বান্নাও করবো, রবিবার মানে তো জানো একটু স্পেশাল রান্না, মানে চিকেন হোক আর মাটন হোক, এটা তো করতেই হবে রবিবার, মানে একটা ওরকম হচ্ছে স্পেশাল খাবার, রবিবার খাওয়া হচ্ছে, মাংস তো মানে হবেই, তো ছেলের জন্য বিশেষ করে। কি বলতো মানে ও তো মাছ, ডিম অন্য কিছুর থেকে মাংসটা ভীষণ পছন্দ করে। ওকে মাংস তুমি যেভাবেই রান্না করে দাও ও কিন্তু ভীষণ তৃপ্তিভাবে খায়, মানে ওটাও ভীষণ ভালোবাসে খেতে। তো সেই কারণে ওর জন্যই মাংসটা বিশেষ করে আনা হয়, এমনি দিন তো আনা হয়, কিন্তু রবিবার দিনটা ওর জন্য স্পেশালি একটু মাংস আনতে হয়। তো মাংস রান্না করবো, এদিকে দেখি কি আনে। তো আমাদের গৃহিণীদের রান্না ছাড়াও কিন্তু বহু কাজ থাকে বন্ধুরা, যেগুলো আমরা কিন্তু সবাই কিন্তু এক হাতে ম্যানেজ করি, মানে একা হাতে ম্যানেজ করি সব কিছু। তার মধ্যে আমিও কিন্তু এইভাবে একা হাতে সংসারের প্রত্যেকটা কাজ ম্যানেজ করি। সংসারে কেন, সংসারের বাইরেও কিন্তু বহু কাজ থাকে, সেগুলো কিন্তু একা হাতে ম্যানেজ করি, সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে চেষ্টা করি বা করে উঠি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট করে নিলাম, তারপরে একটু আলনাটা গুছিয়ে নেবো সুন্দর করে। তো প্রত্যেক দিনই আলনার এদিকে একটু উলটপালট হয়, তো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ঘরে চলে আসলাম। আর এই ঘরে এসেও এই ঘরে কিন্তু ঝোল ঝেড়ে নিয়েছিলাম আগেই, তো সেই কারণে চাদরটা তুলে একেবারে নিয়ে চলে গেছি। তো তারপরে না এখানে এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা পেতে নেবো। তো এটা না আমার এর ওপরে মানে গদিটার ওপরেই একটা তোমার বালাপোষ দেওয়া আছে, তো ওই বালাপোষটা না একটু সরে গেছিলো, তো সেই কারণে বালাপোষটা একটু ঠিক করে নিলাম। এটা ওপরে দেয়া থাকে, তো দুদিন একদিন ছাড়াই এটা একটু সরে যায়, তো ওটাকে একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে চাদরটা আবার পেতে দিচ্ছি। তো এই একই রকমেরই চাদর, মানে দু ঘরে দুটো, তো কালারটা শুধু একটু চেঞ্জ, মানে এই ঘরে আকাশি আর ওই ঘরে পিঙ্ক। তো এটা মানে এরকমভাবেই আমি কিনি, একই ডিজাইনে, শুধু একটু কালারগুলো চেঞ্জ হয়। তো আমার এরকম ধরনেরই চাদর পাততে ভীষণ ভালো লাগে, একই রকম একই ডিজাইনেরই মানে চাদর বেশিরভাগই এরকমই থাকে, তো কালারগুলো একটু চেঞ্জ থাকে। তো এইভাবে এই ঘরেরও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, চাদরটা পেতে নিচ্ছি। আর বিছানার চাদর একদম টান টান করে না সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমার একদম ভালো লাগে না, তো সেই কারণে একটু চাদরটা গুছিয়াতেও বেশ সময় লাগে। তো এখানে দেখো পুরো চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এই ঘরটা কিন্তু একদম গোছানো কমপ্লিট করে নেবো। তো এখানে ড্রেসিং টেবিল, তারপরে আরও যে টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজ থাকে, তো সেগুলো আগে করে নিয়েছি, করে নিয়ে তারপরে কিন্তু লাস্টে কিন্তু এদিকে চাদরটা বাঁধবো। আর এদিকে না অনেকগুলো জামা কাপড়ও হয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো কাচতে হবে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, থেকেই বৃষ্টি হচ্ছে ভালোই। তো আজকে মেশিনে কেচেই ওখানে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু বারান্দায় জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো। তারপর ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে
ওগুলো কাচাকুচি করে নেবো। তো আর বেশি ভিডিও করলাম না, কারণ হচ্ছে মানে ব্লগটা আর বড় করলাম না, কেন অফ ক্যামেরায় কাজগুলো সমস্ত করে নেবো, কারণ অন ক্যামেরায় করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আজকের এই কাজ মতন এগুলোই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা পোস্ট করতে করতে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো হয়ে যাবে। তো তোমাদের সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো ও রান্না পুজো। তোমাদের সবার ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে ভালো রেখো।